আসসালামু আলাইকুম দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। আজ পবিত্র শবে বরাতের রাত, ধর্মপ্রাণ মুসলমানদের দল নেমেছে এই মাজারে। শবে বরাতের রাতে মানুষজন পাপ মোচন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় রাতভর নফল নামাজ পড়ছেন। আমরা এখানে আসার পরেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন। আমরা কথা বলছিলাম, কেউ কেউ চট্টগ্রাম থেকে এসেছেন, কেউ কেউ কুমিল্লা থেকে এসেছেন। মোট কথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভের আশায় কিন্তু এই মাজার প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসলমানরা জড়ো হচ্ছেন। আমরা যদি একটু ক্যামেরার ফ্রেমে আপনাদের একটু দেখাতে চাই যে হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসেছেন। আজকে পবিত্র শবে বরাত, লাইলাতুল বরাত বলা হয়ে থাকে, ভাগ্য রজনীর রাত। এই ভাগ্য রজনীর রাতে কিন্তু মুসলমানরা তাদের পাপ মোচন এবং আগামী বছর কিভাবে সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে থাকা যায় সেই বিষয়ে প্রার্থনা করার জন্য রাতভর মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন রকমের ইবাদত বন্দী করে থাকেন। এই উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এবং হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে মুসলমানরা এসেছেন। অপরদিকে আজকে সিলেট নগরীর প্রতিটি পাড়া মহল্লার মসজিদেও কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দগীতে কাটাচ্ছেন। মূলত আরবি শাবান মাসের 15 তারিখেই কিন্তু পবিত্র লাইলাতুল বরাত কিংবা ভাগ্য রজনীর যে রাত বলা হয় সেটি কিন্তু পালিত হয়ে থাকে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, একটু আগেই কিন্তু এশার নামাজ জামাতের সহিত আদায় হয়েছে। এশার নামাজে কিন্তু হাজার হাজার মানুষজন কিন্তু একত্রিত হয়েছে। নামাজের পরে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানদের কান্নার একটি রোল পড়েছিল। তারা সবাই প্রার্থনা করেছেন যে আগামী বছর পুরোটা বছর যেভাবে মানুষের সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকা যায়। বিশেষ করে সামনে রমজান আসছে, সেই রমজানে কিন্তু মানুষজনের সুখে শান্তিতে কাটান এবং পুরো বছরটাই যাতে ভালো রকমের কাটে। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, পবিত্র শবে বরাত উপলক্ষে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকেই কিন্তু খুব কড়া নজরে রাখছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন তাদের কোনো সমস্যা যাতে না হয় সেদিক দৃষ্টিকোণ থেকে কিন্তু সিলেট মহানগর পুলিশের একাধিক টিম কিন্তু পুরো সিলেট নগর জুড়েই কিন্তু কাজ করেছে। আমরা একটু আগেই সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মিডিয়া যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে পুরো সিলেটেই কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এসেছেন তাদের কোনো সমস্যা যাতে না হয় এবং যে কোনো সার্বিক সহযোগিতা এবং পরামর্শ এবং গাইডলাইন দিতে যা যা করা দরকার তারা কিন্তু তাই করছেন। তো আমরা একজন ধর্মপ্রাণ মুসলমানের সঙ্গে একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি তো আছেন, আজকে পবিত্র লাইলাতুল বরাতের রাত, আপনার কি বলা থাকবে? আজকের এই রাত্রটি একটু সম্মানিত রাত্র। আজকের এই রাত্র যদি কোনো মুসলমান যদি তার জীবনের গুনাহ মাফ না করতে পারে তাহলে আর তার ভাগ্যটা খুব খারাপ। সুতরাং আজকের এই রাত্রটিকে বেছে নিতে হবে যে 1 বছরের জন্য, যে আগামীতে যদি আবার এই রাত্রটি পায় তাহলে সে ভাগ্যবান। এমনও হইতে পারে যে এই রাত্রটি আর জীবনে নাও পাইতে পারে। এই জন্য আজকের এই রাত্রটি যেন যেই মুসলমান গুনাহ মাফ করতে না পারলো সে সবচেয়ে দুর্ভাগ্য। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা এই জায়গায়। বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুমিল্লায়। আমি এই জায়গায় থাকি। দর্শক, কুমিল্লা থেকে একজন এসেছেন, তিনি বলছেন যে আজকের রাত হচ্ছে ভাগ্য রজনীর রাত। বিশেষ করে আজকে রাত্রে যদি পাপ মোচন না করা যায় তাহলে কিন্তু খুবই দুর্ভাগা। আমরা অন্য একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমরা পবিত্র ভাগ্য রজনীর রাতে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন। তারা কিন্তু আহাজারি করছেন, কান্না করছেন, প্রার্থনা করছেন যে পুরো বছরটা যাতে সুখে শান্তিতে এবং নিরাপদে কাটাতে পারেন সেই জন্যই কিন্তু প্রার্থনা করছেন। আমরা বিশেষ করে আপনাদের জানিয়ে রাখতে চাই, প্রতিটি পাড়া মহল্লা, নগরের প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু প্রতিটি মসজিদে নফল নামাজ হচ্ছে, মোনাজাত হচ্ছে, জিকির আচার হচ্ছে। তো সব মিলিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা গভীর যথাযোগ্য মর্যাদায় কিন্তু বা গম্ভীর্যের মধ্য দিয়েই কিন্তু এই রাত্রিকে পালন করছেন।
আমরা একটু আমরা একটু কথা বলবো। আজকে ভাগ্য রজনীর রাত, আপনি আজকে তো ভাগ্য রজনীর রাত, পবিত্র শবে রাতের রাত, আপনি কি বলবেন? নামাজ পড়বো, নামাজের জন্য তো আসছি। নামাজ পড়ানো লাগবো সমস্ত লাইট আল্লাহরে স্মরণ করুন, অলিয়া উলিয়াদের দরবার আসছি, এই জন্যই তো। আপনি কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি হইলো ভৈরবের কাছাকাছি। ভৈরবের কাছাকাছি। আজকে পুরো রাত থাকবেন, আবার না, কালকে ভোরে যাবো আল্লাহ দিনে। কালকে ভোরে যাবেন। দর্শক ভৈরব থেকে আসছিলেন, তিনি বলছিলেন যে আজকে পুরো রাতই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে নফল নামাজ তিনি পড়বেন, জিকির আজকার করবেন, এবাদত বন্দগিতে কাটাবেন, তারপর ভোরেই কিন্তু সিলেট ত্যাগ করবেন। তো এরকম কিন্তু অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় পুরো রাত কিন্তু এই মাজার প্রাঙ্গণেই কিন্তু এবাদত বন্দগিতে কাটাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই নফল নামাজ পড়ছেন। একটু আগেই কিন্তু এশার নামাজ জামাতের সহিত আদায় হয়েছে, এখন অনেকেই নফল নামাজ পড়ছেন। আবার অন্যদিকে কিন্তু অনেকেই পবিত্র কুরআন তিলাওয়াত করছেন, এবং যে যেরকম ভাবে পারছেন, যে যেরকম ভাবে পারছেন তারা কিন্তু নফল নামাজ করছেন, ইবাদত বন্দেগী করছেন। দর্শক, আজ পবিত্র শুক্রবার থাকার কারণে কিন্তু জুম্মার আগ থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এসে পৌঁছেছেন। বিশেষ করে আপনাদেরকে বলছিলাম যে সিলেট মহানগর পুলিশ এই শুভরাতকে কেন্দ্র করে একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় তারা বলছেন যে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা কিংবা অন্যান্য অতি ক্ষতিকারক বা দূষণীয় দ্রব্য বহন করা পুলিশের পক্ষ থেকে নিষেধ দেওয়া হয়েছে। বিশেষ করে আমরা কথা বলেছিলাম সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আশরাফুল্লাহ তাহেরের সঙ্গে। তিনি বলছেন পবিত্র শবে-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুস্থ শান্তিপূর্ণভাবে যাতে ধর্মপ্রাণ মুসলমানরা এই রজনীটি উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে কিন্তু তারা সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত সকল ধরনের বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা কিংবা অন্যান্য অতি ক্ষতিকারক কিংবা যা রয়েছে তা নিষিদ্ধ করেছেন। এমনকি তিনি আরো জানিয়েছেন যে সিলেট নগরের যে 6টি এসএমপির যে 6টি থানা রয়েছে, সেই থানা গুলোকে যে ফোর্স রয়েছে, টহলরত টিম রয়েছে, সেই টহলরত টিমকেও কিন্তু বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে আগত ধর্মপ্রাণ মুসলমানরা যারা রয়েছেন তাদের সার্বিক নিরাপত্তা দিতে তারা যাতে কাজ করেন। দর্শক, প্রথমেই আপনাদেরকে বলছিলাম যে ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়েই কিন্তু পবিত্র
শবে বরাত অর্থাৎ ভাগ্যরজনীর রাত সিলেট জুড়েই কিন্তু পালিত হচ্ছে। বিশেষ করে আমরা সকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন পাড়ার মহল্লার মসজিদেই কিন্তু ইবাদত বন্দেগী করে কাটাচ্ছেন। আমরা একটু আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে যখন এসেছি তখন দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এসেছেন। তারা ধর্মীয় ভাবভঙ্গির মধ্য দিয়েই কিন্তু এই ভাগ্যরজনীর দিনটি কাজ করছেন। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসেছেন। ধর্মীয় আজ রাতভর কিন্তু পবিত্র কুরআন তেলাওয়াত এবং জিকির আজকার নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়েই কিন্তু এই রজনীটি পালন করবেন। তাদের একটাই উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ আসা এবং পাপ মোচন করা সহ আগত দিনগুলো যাতে সুখে শান্তিতে এবং সমৃদ্ধিতে কাটে সেই বিষয়গুলো নিয়েই তারা প্রার্থনা করবেন। অপরদিকে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ধর্মপ্রাণ মুসলমানরা সিলেটে এসেছেন তাদের নিরাপত্তা দিতে কিন্তু এসএমপির যে 6টি থানা রয়েছে সেই 6টি থানার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। তো পবিত্র ভাগ্যরজনীর রাতের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আগামীতে আরও আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো। এতক্ষণে আপনারা যারা বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে সংযুক্ত ছিলেন এবং কিংবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।